সঙ্গে সঙ্গে ফারিস্তারা মা আমিনাকে দিচ্ছে, মা আমিনা, এই যে তোমার কোলে আছে এ কোন লাল, খুব দেখতে এত সুন্দর, এত ফুটফুটে, আমরা এর আগে কোনো মানুষকে দেখি না, মাগো এই লালটা তোমার কোলে কে? তখন মা আমিনা বলছে, এই যে আরশ পাকের খাজানা আল্লাহ পাক আজ আমার কোলে দিল, তাই আমার কোলে দেবার পরে ফারিস্তারা এসে গুনগুনিয়ে মা আমিনাকে বলছে, আর মা আমিনা তাদের ঘরে কথার উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? কবি বলছে, দিন বলছে, ও আল্লাহ, মা আমিনার কোলে তুমি যে সন্তানকে পাঠাবে, দিন বলছে আমার কোলে এসো, রাত বলে আল্লাহ আমার নবী তুমি যখন মা আমিনার ঘরে পাঠাবে আমার সময় আসতে, কিন্তু আমার আল্লাহ পাক বললেন, ওরে দিন ওরে রাত তোরা এ ভার সামলাতে পারবি না, আমার নবীকে আমি ঠিক সময় মতো ভূমিষ্ঠ করব মা আমিনার ঘরে, ঠিক সময়টা হলো শুবে সাদেকের সময়। তাই মা আমিনা ফারিস্তাদের ঘরে বলছে, মনোযোগ সহকারে শুনবেন, বললা ও মা আমিনা এ কোন রাজার খাজানা, বন্না বন্না ও মা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল, এ তো আর কেহ নয় মোর মুহাম্মদ রাসূল, ও তো আর কেহ নয় মোর মুহাম্মদ রাসূল। বলছে গো মা আমিনা এ আরশ পাকের খাজানা, বলছে গো মা আমিনা এ আরশ পাকের খাজানা, দুনিয়াতে যার নহে সমতুল, ও যে খোদার বন্ধু মোর মুহাম্মদ রাসূল, ও যে খোদার বন্ধু মোর মুহাম্মদ রাসূল। বললা ও মা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল, এ তো আর কেহ নয় মোর মুহাম্মদ রাসূল। আল্লাহ পাক বলছে, ও আমার ফারিস্তারা, দুনিয়াতে আজকে তোমরা জান্নাতকে এবং দুনিয়াকে সাজিয়ে দাও। ফারিস্তারা বলছে, আল্লাহ গো আমরা থাকার পরেও কেন দুনিয়াকে সাজাবো? তখন আমার আল্লাহ বলছে, ফারিস্তাদের ঘরে ও আমার মালাইকা ফারিস্তারা, আজকে মা আমিনার কুড়ে ঘরে আমার নবী আমার বন্ধুকে ভূমিষ্ঠ করব, যার জন্য তোমাদের ঘরে বলছি আজকে আমার মা আমিনার ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দাও। তখন আমার আল্লাহ পাক ফারিস্তাদের ঘরে বলছে, মা আমিনার ঘরকে সাজাও জান্নাতের ওই ফুল দিয়ে, মা আমিনার ঘরকে সাজাও জান্নাতের ওই ফুল দিয়ে, আর দুনিয়াতে রহমত ভরে দাও মুহাম্মাদের নূর দিয়ে, দুনিয়াতে রহমত ভরে দাও মুহাম্মাদের নূর দিয়ে। তখন জিবরিল আমিন নিয়ে এলো, জিবরিল আমিন নিয়ে এলো জান্নাত হতে গোলাপ ফুল, আর প্রতি ফুলে লেখা আছে প্রিয় মুহাম্মদ রাসূল, প্রতি ফুলে লেখা আছে প্রিয় মুহাম্মদ রাসূল। ইসরাইল আর মিকাইল, আজরাইল আর মিকাইল পড়ছে দুজন দরুদ নাত, আর ইসরাফিলের সিংহাতে আজ সুর উঠেছেন মুহাম্মদ, ইসরাফিলের সিংহাতে আজ সুর উঠেছেন মুহাম্মদ। তখন আল্লাহ বলছে, আরশ থেকে আল্লাহ পাঠান, আরশ থেকে আল্লাহ পাঠান সালামেরি নজরানা, যে দেখে মোর নবীর সুরত সে হয়ে যায় দিবানা, যে দেখে মোর নবীর সুরত সে হয়ে যায় দিবানা। বলনা ও মা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল,
এ তো আর কেহ নয় মোর মুহাম্মাদি রাসূল। বলছে গো মা আমিনা এ আরশ পাকের খাজানা, দুনিয়াতে যার নহে সমতুল। ও যে খোদার বন্ধু মোর মুহাম্মাদি রাসূল, ও যে খোদার বন্ধু মোর মুহাম্মাদি রাসূল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হলেন। বড় হবার পরে মদিনাতে গিয়ে কাজের সন্ধানে গেলেন। কাজের সন্ধানে যেতে যেতে যোগাযোগ করলেন মা খাদিজাতুল কুবরা, তেনার কাছে গেলেন। গিয়ে আমার নবী বলছে, ও খাদিজা, আমার একটা কাজের খুব প্রয়োজন। তখন মা খাদিজা বললেন, ঠিক আছে, তোমাকে একটা কাজের ব্যবস্থা আমি করে দেব। আপনাকে যেতে হবে বিদেশে বাণিজ্যের জন্য, কিন্তু আমি তোমায় একা ছাড়বো না, তোমার সঙ্গে আমার একটা চাকরকে পাঠাবো। তার কারণ এর আগে অনেক মানুষ আমার কাছে এসেছিলেন, তারা সবাই বাণিজ্যের জন্য গিয়েছিল, কিন্তু তারা ফিরে আসেনি। আমি কিন্তু আপনার কাছে বা আপনার সঙ্গে আমার চাকরকে পাঠাবো। তখন আমার নবী রাজি হলেন যে ঠিক আছে মা খাদিজা, আমার কোনো ব্যাপার নয়, আমার কোনো চিন্তা নয়, তোমার চাকরকে আমার সঙ্গেই পাঠাবে। চাকর কি দেখছে আমার নবীর মজা, একটু মন দিয়ে শুনবেন। মা খাদিজা নবীর সাথে এক চাকরকে পাঠায়। মা খাদিজা নবীর সাথে এক চাকরকে পাঠায়। বলে নবী কি কি করে, কি কি বলে, খবর আমার চাই রে। বলে নবী কি কি করে, কি কি বলে, খবর আমার চাই। ব্যবসা হতে নবী যখন মক্কাতে ফিরে এলো, ব্যবসা হতে নবী যখন মক্কাতে ফিরে এলো, মা খাদিজা চাকরকে তার প্রশ্ন করতে লাগিল। মা খাদিজা চাকরকে তার প্রশ্ন করতে লাগিল। যখন মা খাদিজা আমার নবী বাণিজ্য দিয়ে যখন মা খাদিজার কাছে ফিরে এলেন, তখন মা খাদিজা তার চাকরকে বলছে, মুহাম্মাদের সঙ্গে যে তোমাকে বাণিজ্যের জন্য পাঠিয়েছিলাম, বলো মুহাম্মাদের ব্যবহার কেমন পেলে? তখন সেই চাকর বলছে, ও খাদিজা, মুহাম্মাদের ব্যবহার যেমন পেয়েছি, আচরণও তেমন পেয়েছি, কিন্তু তার সঙ্গে আমি দুটো মজা যা দেখতে পেয়েছি। কি মজা যা? তখন মা খাদিজা চাকরকে বলছে, আমাকে খুলে বলো কি মজা যা দেখেছো? তখন চাকর বলছে, নবী যখন উটের পিঠে, নবী যখন উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিল, নবী যখন উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিল, আর উট তখন উট ছিল না, ঘোড়ার মতো ছোট ছিল। উট তখন উট ছিল না, ঘোড়ার মতো ছোট ছিল। উট থেকে নেমে যখন, উট থেকে নেমে যখন মাটিতে সে রাখলো পা, সবুজ ঘাসে ভরে গেল, খালি ছিল সে জায়গা। সবুজ ঘাসে ভরে গেল, খালি ছিল সে জায়গা। তখন চাকর বলছে, আমি যা দেখেছি তাই বলেছি, যা দেখেছি তাই বলেছি, মিথ্যা কথা বলি না। যা দেখেছি তাই বলেছি, মিথ্যা কথা বলি না। এই কথা শুনে মা খাদিজা নবীর প্রেমে দিবানা, বন্না ও মা আমিনা এ আরশ পাকের খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল। ও যে আর কেহ নয় মোর মুহাম্মাদি রাসূল। আমরা দুনিয়াতে স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসি না।
আমরা যদি খালার বাড়ি যাই সেই খালা আমার স্বার্থ ছাড়া আমাদের ঘরে ভালোবাসবে না। আমরা যদি মামার বাড়ি যাই স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না। একটা বন্ধুর সঙ্গে যদি ঘুরি সে স্বার্থ ছাড়া ভালোবাসবে না। কিন্তু আমার মা জননী 10 মাস 10 দিন গর্ভে রেখে সে মা কোনোদিন স্বার্থের জন্য আমাদের ঘরে বাচ্চা বলে মানুষ করে না। সে মা জানে আমার বাচ্চা বড় হলে আজ নয় কাল আমায় দেখবে, আমার একটা ছেলে না হয় আরেকটা ছেলে দেখবে। তাই কবি স্বার্থের জন্য কি বলছে, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা গো। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা গো। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। যেই ছেলে তার মাকে রাখে, যেই ছেলে তার মাকে রাখে সারা জীবন সুখেতে। যে ছেলে তার মাকে রাখে সারা জীবন সুখেতে। দয়ার নবী সেই ছেলেকে নিয়ে যাবে জান্নাতে। দয়ার নবী সেই ছেলেকে নিয়ে যাবে জান্নাতে। মা যদি তোর খুশি থাকে, মা যদি তোর খুশি থাকে, এই দুনিয়া পায়ের তলায়। আর মায়ের দোয়া সবার আগে পৌঁছে যায় আর সে আলায়। মায়ের দোয়া সবার আগে পৌঁছে যায় আর সে আলায়। তোমার ব্যবহারে যদি, তোমার ব্যবহারে যদি কষ্ট পাই বাপ মা, তোমার ব্যবহারে যদি কষ্ট পাই বাপ মা, জীবনেতে কোনো দিনও সুখ শান্তি পাবে না। বন্যা ও মা আমিনা এ কোন রাজার খাজানা, তেরা জানো নূরের গোলাপ ফুল। ও তো আর কেহ নয় মোর মুহাম্মদ রাসূল। ও যে আর কেহ নয় মোর মুহাম্মদ রাসূল। এতক্ষণ আপনারা ছোট্ট করে শুনলেন, আমি কিছু ঘটনামূলক গজল বলে শোনাবো। এরপরে আপনাদের সঙ্গে আমি মিরাজের ঘটনা বলে শোনাবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে আপনারা এই নবীর মজমা শরীফে এসে বসে যান। দর্শক থাকলে শিল্পীদের মন থেকে সুন্দর সুন্দর কালাম বার হবে। তো দয়া করে অনুরোধ করে বলবো, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে আমার অনেক দূরে বাড়ি। অনুরোধ করব আপনারা এদিক ওদিক না ঘোরাঘুরি করে আপনারা মেহেরবানি করে আমার নবীর মজমা শরীফে চলে আসুন। এখন আপনাদের সম্মুখে আমার দাদা সাগির খান কিছু নাচ বলে শোনাবে। তারপর আমি আবার ফিরে আসব। আমার মা বোনদের নিয়ে আমি গজল গেয়ে শোনাবো।